পুরো ঠাকুরবাড়ি আলোয় আলোময়, কি অসাধারণ লাগছে। বৃষ্টিকে উপেক্ষা করে কিন্তু হরি ভক্তরা কিন্তু ঠাকুরবাড়িতে প্রবেশ করছে। কি পরিবেশ, চারিদিকে বৃষ্টি হচ্ছে। জয় হরি বল। এই যে ভক্তদের জন্য কড়াই ভর্তি হচ্ছে, খিচুড়ি রান্না হচ্ছে। দেখো প্রচুর হরি ভক্ত কিন্তু এই হচ্ছে নতুন বিল্ডিংটাই কিন্তু রয়েছে। এখন কিন্তু হাওড়া লিলুয়া থেকে হরি ভক্তের দল কিন্তু ঠাকুরবাড়িতে প্রবেশ করছে। হরি ভক্তরা সবাই কিন্তু বসে রাতের যে আহার সেটা কিন্তু গ্রহণ করছে। আর এক হরি ভক্ত দেখুন এই বৃষ্টির মধ্যে সব কিছুকে উপেক্ষা করে বাইরে তার মাতাম দিচ্ছে। দেখুন ভক্তদের অবস্থা। এটা কত? এগুলো 500 টাকা। এরপরে এক দল কিন্তু প্রবেশ করছে কিন্তু ঠাকুর বাড়িতে। এই দলটা এসেছে হাঁসখালি থেকে। জয় হরি বল, জয় হরি বল, জয় হরি বল, জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। আর দিন বলা যাবে না, বলতে গেলে আর মাত্র কয়েকটা ঘন্টার অপেক্ষা, তারপরেই সেই মহেন্দ্রক্ষণ যার জন্য আমরা সকলে অপেক্ষা করছি। শ্রী হরিচাঁদ ঠাকুরের 215তম আবির্ভাব তিথি উপলক্ষে বারুণী স্নান। এখন কিন্তু সেই কামনা সাগরের পাশেই দাঁড়িয়ে রয়েছি, যেখানে লক্ষ লক্ষ হরিভক্ত এসে স্নান করবে। এখন মূলত এই রাত্রিবেলায় ঠাকুরবাড়ি কীভাবে সেজে উঠেছে, হরিভক্তরা সমস্ত কিছু অপেক্ষা করে। কারণ একটু আগেও বাইরে অঝরে বৃষ্টি হচ্ছিল, তার মধ্যে এসে কীভাবে ঠাকুরের সামনে মাতাম দিচ্ছে। এখন ভক্তরা এসে কোথায় রয়েছে, অর্থাৎ কোথায় আপনারা খাওয়া দাওয়া করবেন, কোথায় থাকবেন এই ঠাকুরবাড়ি এরিয়ার ভেতরে, সব কিছুই এই ভিডিওতে মূলত তুলে ধরার চেষ্টা করব। আর হ্যাঁ, সকলকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবো কারা কারা এবছর ঠাকুরনগরে বারুণী স্নানে আসছেন। অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। চলুন বেশি কথা না বলে জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ বলে মূল যে ভিডিও সেটা তাহলে শুরু করা যাক। জয় হরি বল। এই যে এখন কামনা সাগরের পাড়েই দাঁড়িয়ে রয়েছি, দেখাবো এখন কেমন লাগছে। চারিদিকে দেখুন কি সুন্দর আলো দিয়ে সাজিয়ে ফেলা হয়েছে। পুরো ঠাকুরবাড়ি কিন্তু এই মুহূর্তে আলোময়, চারিদিকে দেখুন। আর এখানে এই যে সেই মন্দির। জয় হরি বল। দেখুন কি অসাধারণ লাগছে, এদিকে চারিদিকে হচ্ছে আলো। আর এখন এই জায়গাটা ফাঁকা লাগছে, কিন্তু কিছু ঘন্টা পর এখানেই হয়তো পা ফেলার জায়গা থাকবে না, কারণ লক্ষ লক্ষ হরিভক্ত এই জলে হচ্ছে স্নান করবে। আপনারা যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলে রাখি, প্রত্যেক বছরই কিন্তু এই বারুণী স্নানের আগে যে জল থাকে সাধারণত কামনা সাগরে, তার থেকে কিন্তু অনেকটা কিন্তু কমিয়ে ফেলা হয়। এবছরও তার ব্যতিক্রম নয়। দেখুন মায়েরা এসছে আগের থেকে, গাংনাপুর থেকে এসছে, এসে এই কামনা সাগরের জল মাথায় দিয়ে নিচ্ছে। বৃষ্টিকে উপেক্ষা করে কিন্তু হরি ভক্তরা কিন্তু ঠাকুর বাড়িতে প্রবেশ করছে। কি পরিবেশ, চারিদিকে বৃষ্টি হচ্ছে, তাও সমস্ত কিছুকে উপেক্ষা করে এই মুহূর্তে হরি নামে কিন্তু ঠাকুর বাড়ি মেতে উঠেছে। জয় হরি বল। ঠাকুরবাড়ির পরিবেশ দেখাচ্ছি এখন। বাইরে কিন্তু অঝরে বৃষ্টি পড়ছে। এইদিকে নাট মন্দিরের ভেতরে যারা অলরেডি চলে এসছে তারা কিন্তু সকলে আছে, আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মধ্যে। আর এক হরিভক্ত দেখুন এই বৃষ্টির মধ্যে সব কিছুকে উপেক্ষা করে বাইরে তার মাতাম দিচ্ছে। হরি বল। দেখুন কিভাবে সমস্ত কিছুকে উপেক্ষা করে ভক্ত মাতাম দিচ্ছে। আর এইদিকে কিন্তু একে একে অগণিত ভক্ত সকলে কিন্তু ঠাকুরের সামনে এসে মাতাম দিচ্ছে। দেখাই, এইদিকে আবার মাতাম দিচ্ছে, আবার এদিকে দেখুন প্রশাসনের লোকজন কিন্তু সব পরপর কিন্তু দাঁড়িয়ে রয়েছে।
গদিঘরের সামনে, এর নিচেও কিছু লোকজন দাঁড়িয়ে রয়েছে দ্বাদশ পাগল মন্দিরের সামনে। আর এই যে কামনা সাগর, আর হয়তো কিছু ঘন্টার অপেক্ষা, যেখানে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হবে। সেখানে দেখুন বৃষ্টিটা আরও ভালোভাবে বোঝা যাচ্ছে। জয় হরি বল। আর এই সাইডটা যদি আপনাদেরকে দেখাই, তাহলে এদিকে দেখুন, এপাশে এমন শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের মন্দির রয়েছে। প্রত্যেক বছরের মতো ঠাকুর মহলের সামনে কিন্তু এখন আরেকটা যে দল এসছে তারা কিন্তু মাতান দিচ্ছে। কোনো বৃষ্টি কোনো কিছুই কিন্তু হরি যারা ভক্ত রয়েছে তাদেরকে কিন্তু দমানো যাবে না এই কটা দিনে। মানে কে পারে এরকম বৃষ্টির দিনে এরকম হরিনাম করতে, এরকম ভাবে মাতান দিতে। জয় হরি বল। প্রশাসনের গাড়ি কিন্তু এই মুহূর্তে রাস্তায় ভর্তি, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। এই যে জয় হরি বল। দেখুন কি পরিবেশ। জয় হরি বল, জয় হরি বল। হরিচাঁদ ঠাকুরের মন্দিরের চারদিকে কিন্তু এখন ভক্তরা প্রদক্ষিণ করছে আনন্দের সাথে। জয় হরি বল। পুরো জায়গা কিন্তু কাদা হয়ে গেছে। কালকেও যদি এইভাবে বৃষ্টি হয় তাহলে বুঝতেই পারছেন কামনা সাগরের অবস্থা কি হবে। যাই হোক, জয় হরি বল। এই যে শ্রী হরিচাঁদ ঠাকুরের মন্দিরের সামনে মাতাম করার পর ভক্তরা গেছিল শ্রী গুরুচাঁদ ঠাকুরের মন্দিরের সামনে মাতাম করতে। তারপরে কিন্তু শ্রীমৎ গোপাল সাধু ঠাকুরের সামনে এসে কিন্তু ভক্তরা মাতাম করলো। এখন আবার ভক্তরা চলে গেছে হচ্ছে ঠাকুর মহলের সামনে। এখন যাচ্ছি ভক্তদের জন্য নতুন যে থাকার জায়গাটা করা হয়েছে ঠাকুরবাড়ির ভেতরে, সেটা দেখাতে। আগের ভিডিওতেও দেখিয়েছিলাম, চলুন সেটা দেখানো যাক। এ পাশে কিন্তু মাননীয় বিধায়ক সুব্রত ঠাকুর মহাশয় রয়েছেন, এই যে এ পাশে দাঁড়িয়ে রয়েছেন। আর এটা তো তখনও দেখালাম। এই পাশে হচ্ছে এই হরিভক্তরা এখানেও কিন্তু বিশ্রাম নিচ্ছে যে প্যান্ডেলের তলায়। আর এইটা তো যারা আসেন ঠাকুরবাড়ি তারা জানেন, অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের হচ্ছে হেড অফিস, এ লেখা রয়েছে বড় বড় করে। এই যে এটা কিন্তু মাননীয় এমপি অর্থাৎ মাননীয় লোকসভার সাংসদ শান্তনু ঠাকুরের বাড়ি। এই হচ্ছে তার বাড়ি। অন্য সময়, বছরের অন্যান্য সময় এই জায়গাটা মানে ঘেরাই থাকে, কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না পারমিশন ছাড়া। এখন কিন্তু এই জায়গাটা অর্থাৎ আমি দেখাই, এই জায়গাটা কিন্তু খোলা রয়েছে, অর্থাৎ মানুষ ভেতরে যেতে পারছে। আর আমরা দেখাবো হচ্ছে বিনাপানি যে স্মৃতিভবন যেটা লেখা রয়েছে, এই সামনেই বিনাপানি স্মৃতিভবন, তার পাশে অর্থাৎ ডান দিকে এই দিকেই কিন্তু নতুন যে বিল্ডিং সেটা করেছে ভক্তদের থাকার জন্য। দেখুন এই যে প্রত্যেক বছরের মতো এই গুরুচাঁদ ভবনের নিচেও কিন্তু প্রচুর ভক্ত কিন্তু রয়েছে যারা রাত্রি যাপন করছে। আর এই হচ্ছে একেবারে নতুন বিল্ডিং যেটা ভক্তদের জন্য একেবারে নতুন করা হয়েছে। দেখুন এই নতুন বিল্ডিংটাও কিন্তু আলো দিয়ে সাজানো হয়েছে। এই পাশে এই যে জলের বেসিনগুলো, এগুলো নতুন করে হচ্ছে বসানো হয়েছে। আর এই হচ্ছে একেবারে নতুন বিল্ডিং যেখানে এসে ভক্তরা হচ্ছে থাকছে। দেখুন এই নতুন বিল্ডিংয়ের তলায়ও কিন্তু অজস্র ভক্ত কিন্তু এখানে রয়েছে। নাট মন্দিরের থেকে এই জায়গাটা অর্থাৎ এই নতুন বিল্ডিংয়ে কিন্তু বেশি ভক্ত রয়েছে যা দেখতে পাচ্ছি। কোথা থেকে এসছে, কোথা থেকে এসছে? জয় হরি বল। এই যে ভাইদের দল কিন্তু মুর্শিদাবাদ বহরমপুর থেকে এসছে। দেখো প্রচুর হরি ভক্ত কিন্তু এই হচ্ছে নতুন বিল্ডিংটাই কিন্তু রয়েছে। আর ওপরেও কিন্তু জায়গা রয়েছে, তবে এখন ওপরে থাকার পারমিশন রয়েছে কিনা জানি না, কারণ ওপরটা আপাতত ফাঁকা দেখছি। এই যে এই বিল্ডিংটা যেমন হয়েছে ভক্তদের জন্য, তার পাশে কিন্তু আরেকটা বিল্ডিংও কিন্তু রয়েছে যেটা এখনও কনস্ট্রাকশনের আন্ডারে রয়েছে, তবে এখানে এসেও কিন্তু ভক্তরা থাকতে পারবে। অবশ্যই আপনারা যখন আসবেন এখানেও কিন্তু খোঁজ নেবেন। এই যে এই বিল্ডিংটার ঠিক পাশেই
আর ওই যে ওই রাস্তা দিয়ে সামনে দিয়েও কিন্তু হরিভক্তরা তাদের দল নিয়ে কিন্তু ঠাকুরবাড়ির ভেতরে প্রবেশ করছে। দেখুন চারিদিকে একবার আলো, গাছগুলোতেও কিন্তু আলো দিয়েছে, সুন্দর লাগছে। এই যে একের পর এক দল কিন্তু এই মুহূর্তে ঠাকুরবাড়িতে প্রবেশ করছে। এই দলটা কিন্তু এসছে একেবারে পাশেই, কাশীপুর, হাবড়ার কাশীপুর থেকে এসছে। দেখুন ভক্তদের অবস্থা, সবাই কিভাবে হরিনামে মেতে উঠেছে। জয় হরি বল। জয় হরি বল। মায়েদের কিন্তু ভর উঠেছে। এই যে এখন শ্রীধাম ঠাকুরবাড়ির ঠাকুর মহলের ভেতরে একটু প্রবেশ করছি। এই যে এখানে কাল থেকে যখন আপনারা আসবেন, আপনারা কিন্তু এই ঠাকুর মহলের ভেতরেও কিন্তু যদি প্রসাদ গ্রহণ করেন কিন্তু চলে আসতে পারেন। এই যে এইখানেই কিন্তু প্রসাদ দেওয়া হয়, আমি দেখিয়ে দিচ্ছি। বহু জায়গা রয়েছে ঠাকুরনগরের মধ্যে, তার মধ্যে হচ্ছে যে এই জায়গাটা একটা, এই শান্তি মাতা অন্নপূর্ণা ভাণ্ডার। এখানে চলে আসবেন, এখানে কিন্তু প্রসাদ পেয়ে যাবেন। অলরেডি ভক্তদের কিন্তু এখানে খাওয়ানো হচ্ছে, দেখাবো। এই যে ভক্তরা কিন্তু এখানে বসে রাতের যে আহার সেটা কিন্তু গ্রহণ করছে। লাইন দিয়ে সবাই কিন্তু পরপর বসে রয়েছে। আর তাছাড়া এখানে যদি কারো চার্জিং পয়েন্টের দরকার হয়, এখানে কিন্তু কিছু চার্জিং পয়েন্ট রয়েছে। এর আগের ভিডিওতেও বলেছি, এই যে 3-4টে চার্জিং পয়েন্ট পরপর রয়েছে, সেটাগুলো কিন্তু আপনারা ইউজ করতে পারেন। এখানেও কিছু ভক্ত রয়েছে। এছাড়া এই দিকে 1-2টো টয়লেট রয়েছে, আমি যেহেতু ইউজ করিনি জানি না, তবে 2-3টে টয়লেট কিন্তু এখানে রয়েছে, সেইগুলো চাইলে আপনারা ইউজ করতে পারেন। আর এই যে হরিভক্তরা সবাই কিন্তু বসে রাতের যে আহার সেটা কিন্তু গ্রহণ করছে। তাছাড়া ভেতরে কিন্তু পানীয় জলের কল রয়েছে, এই একটা কল রয়েছে, এই একটা কল রয়েছে। সত্যি এক অসাধারণ পরিবেশ। যারা এই হরিভক্ত প্রভু নিতে পেরেছেন তারাই একমাত্র ভাগ্যটা বুঝতে পারবেন। জয় হরি বল। কারা কারা কালকে আসছেন বা প্রস্তুতি আসছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আর লিখুন জয় হরি বল, জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। এটা আর একটা দল কিন্তু ঢুকেছে নতুন, এটা হচ্ছে রাজার মাঠ চারটাহ। জয় হরি বল। দেখুন হরিচাঁদ ঠাকুরের মন্দির লাইট দিয়ে সাজানোর পর কি অসাধারণ লাগছে। পুরো ঠাকুরবাড়ি কিন্তু এই মুহূর্তে আলোয় আলোময়, এই অসাধারণ লাগছে মন্দির। এবার এখান থেকে একবারে নাট মন্দিরের ভেতরে একটু প্রবেশ করব, কারণ নাট মন্দিরের ভেতরে যেই ভক্তরা অলরেডি এসে গেছে সেটা আপনাদেরকে দেখাবো। এই হচ্ছে নাট মন্দির। প্রত্যেক বছর কিন্তু নিচের দিকেও যেমন ভক্তরা থাকে তেমন কিন্তু ওপরের দিকেও থাকে। আমি এখন আর ওপরের দিকে যাচ্ছি না, নিচের দিকে ভক্তদের দেখাই। যে দেখুন ইতিমধ্যে কিন্তু প্রচুর ভক্ত দূর দূরান্ত থেকে কিন্তু চলে এসছে। বিগত বছরের অভিজ্ঞতা থেকে বলতে পারি, কালকে হয়তো এখানে যখন আসবো তখন হয়তো নিচের দিকে অন্তত আর থাকার জন্য
আলাদা করে কিন্তু স্পেস থাকবে না, এতটাই ভিড় হয়। আপাতত কিছুটা ফাঁকা জায়গা রয়েছে, ভক্তরা দেখুন দূর দূরান্ত থেকে এসে অনেক ভক্ত শুয়ে রয়েছে, কারণ সবাই কিন্তু অপেক্ষা করছে একটা সময়ের জন্য, সেই পুণ্যতিথি অর্থাৎ বারুণী স্নান, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি। দেখুন ভক্তরা সবাই কিন্তু শুয়ে রয়েছে, কি অসাধারণ লাগছে। এই কটা দিনের জন্যই তো মতুয়া ভক্তরা বা হরি ভক্তরা অপেক্ষা করে থাকে। আর একটা দল কিন্তু একের পর এক দল কিন্তু প্রবেশ করছে কিন্তু ঠাকুর বাড়িতে। এই দলটা এসেছে হাঁসখালি থেকে, এই ব্যানারে লেখা রয়েছে হাঁসখালি। একের পর এক দল ঠাকুর বাড়িতে প্রবেশ করছে কিন্তু। এটা লেখা আছে আবার পুরাতন হেলেঞ্চা, সেখান থেকে এসছে। এই দলটা আমার এসছে বাগদা থেকে, দেখাবো যে বাগদা থেকে এসছে। এই হচ্ছে শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের মন্দির, মন্দিরের ভেতরে প্রবেশ করব। জয় হরি বল। আর এই তো এখানে মন্দির দেখাই যাচ্ছে, পাশেই রয়েছে হচ্ছে কামনা সাগর। এর পাশেই কিন্তু অনেকগুলো হচ্ছে টয়লেট রয়েছে, যেগুলোতে আপনারা স্নানের জন্য ইউজ করতে পারেন, বাথরুমের জন্য কিন্তু ইউজ করতে পারেন। এই যে পরপর রয়েছে 1 2 3 4 5 করে সব কিন্তু এখানে পরপর রয়েছে। আর তাছাড়া অনেকেই কিন্তু যারা গোসাই রয়েছে বা অনেকে এই যে জায়গাগুলো, এই জায়গাগুলোতেও কিন্তু আস্তানা করে রয়েছে, এই যে পরপর। আর এই যেগুলো বলছে এই যে বাথরুমগুলো পরপর কিন্তু অনেকগুলো বাথরুম রয়েছে, অনেকগুলো। আর এই যে গোসাইরা সব এখানে কিন্তু পরপর রয়েছে। এখানেও দেখুন এই যে গাছের গোড়ায় এখানে গোসাইরা রয়েছে। এই মারাও এসছে। মারা কোথা থেকে এসছেন? আমরা গাংনাপুরি রয়েছি। গাংনাপুর থেকে? মানে কি মেলা উপলক্ষে চলে এসছে নাকি আবার যেমন আবার আসবে? চলে এসছেন তাই তো? স্নান কবে করবেন? কালকে নাকি একবার অমৃত স্নান করবেন? দেখো ছোট্ট একটা বোনও কিন্তু এসছে, একবার বলো জয় হরি বল। জয় হরি বল। এই যে সবার প্রথমে কিন্তু ভক্তরা শ্রী শ্রী প্রমোদ রঞ্জন স্মৃতি মন্দিরের সামনে এসে মাতান দিল, এটাই কিন্তু নিয়ম। এই হচ্ছে শ্রী শ্রী প্রমোদ রঞ্জন স্মৃতি মন্দির। জয় হরি বল। এখন কিন্তু হাওড়া লিলুয়া থেকে হরি ভক্তের দল কিন্তু ঠাকুর বাড়িতে প্রবেশ করছে। একে একে যেই দল আসছে সেই দল কিন্তু প্রথমে প্রমোদ রঞ্জন ঠাকুরের মন্দিরে যাচ্ছি, সেখানে কিন্তু মাতান দিয়ে তারপর আসছে এই হরিচাঁদ ঠাকুরের মন্দিরের সামনে, ঠাকুরকে দর্শন করছে, মাতান দিচ্ছে। আর দেখুন ঠাকুরের মন্দিরটা আলো দিয়ে সাজানোর পর আর রঙও করা হয়েছে একেবারে নতুন করে, সত্যি খুব সুন্দর লাগছে, অসাধারণ লাগছে। চারিদিকেই কিন্তু এই মুহূর্তে হরিভক্ত। নাথ মন্দিরের পাশে এই জায়গাটা একটু আপনাদেরকে দেখানো যাক। এই যে এই জায়গাটায় এখানে কিন্তু ঠাকুরের বই বিক্রি হচ্ছে, সমস্ত পুস্তক কিন্তু ঠাকুরের এখানে বিক্রি হচ্ছে এই যে। আর তার পাশেই কিন্তু রয়েছে চিকিৎসার ব্যবস্থা, এই যে হোমিওপ্যাথি দাতব্য চিকিৎসালয়ের এটা আলাদা করা রয়েছে। আর তার পাশে এইদিকে রয়েছে মেডিকেল চেক আপের জন্য কিন্তু এটা,
এই যে বিনামূল্যে চিকিৎসা প্রদান যদি দেখাই, যেখানে লেখা রয়েছে বড় বড় করে, এই ফ্যাসিলিটি কিন্তু এখানে কিন্তু রয়েছে। এই যে স্বাস্থ্য পরিষেবা, এটাও স্বাস্থ্য পরিষেবা, এগুলো পরপর সব হচ্ছে স্বাস্থ্য পরিষেবার জন্য। পুরোটাই হচ্ছে মেডিকেল ক্যাম্প, শুধু একমাত্র প্রথমেরটা হচ্ছে বই বিক্রি হচ্ছে ঠাকুরের। এখন বগুড়া থেকে কিন্তু নদীয়ার বগুড়া থেকে দল হচ্ছে ঠাকুরবাড়িতে প্রবেশ করছে। এই লেখা রয়েছে বগুড়া। জয় হরি বল, জয় হরি বল। এই যে বগুড়া থেকে কিন্তু মায়েদের এই যে দল ঠাকুরবাড়িতে প্রবেশ করলো। এই জায়গাটা একটু আপনাদেরকে দেখাই। এই যে এইখান দিয়ে কিন্তু একে একে দলেরা এই দিক দিয়ে হচ্ছে প্রবেশ করে ঠাকুরবাড়ির ভেতরে, আবার ওই সাইড থেকেও আসে। যাই হোক, এখানে কিন্তু বড় বড় করে লেখা রয়েছে যে শ্রীরাম ঠাকুরবাড়ি। এই যে বড় বড় করে কিন্তু লেখা রয়েছে, চারিদিকে হচ্ছে আলো দেওয়া হয়েছে। আর এই পাশে কিন্তু এই যে অবস্থা অলরেডি কালো হয়ে গেছে। কালকেও যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু মাঠের অবস্থা কিন্তু খারাপ হতে পারে। পুরো মাঠ জুড়েই কিন্তু মেলা প্রত্যেক বছরের মতো এবছরও হচ্ছে বসেছে। অবস্থা কিন্তু খুবই খারাপ। এই যে পুরো মাঠে যেমন মেলা বসেছে, সেটা তো বসেছেই প্রত্যেক বছরের মতো, কিন্তু এই যে রাস্তার দুপাশেও কিন্তু দোকানপাটগুলো পরপর বসে গেছে সব। এই যে প্রথম দোকানটা যদি দেখাই, এইখানে যেমন ঠাকুরের সব হচ্ছে বিগ্রহগুলো কিন্তু ঠাকুরের এখানে পরপর রয়েছে। এই যে আবার এই সাইডে প্রচুর হচ্ছে খাবার দোকান রয়েছে। আর এই সাইডে দেখুন, এই পাশে হচ্ছে কিন্তু একটা জামা কাপড়ের দোকান বসেছে এবার। এই যে এই পাশে আবার ঠাকুরের এই যে বিগ্রহগুলো পরপর রয়েছে। কি বললো? আবার এখানে হচ্ছে বিভিন্ন রকম হচ্ছে লাঠি হচ্ছে ব্যবহার হচ্ছে, বিক্রি হচ্ছে। দাদা এগুলো কত করে গো? এগুলো কত করে? বিভিন্ন রকম দাম আছে। ছোটটা কত আর বড়টা কত? 100 টাকা থেকে শুরু করে 500-700। 100 টাকার একটা দেখাও আর সবচেয়ে বেশি দামের একটা দেখাও। আচ্ছা, এই যে দাদার দোকানে এই ছোটগুলো কিন্তু 100 টাকা করে। আর সবচেয়ে বড় কোনটা? এই যে সাইজ আছে। এটা কত? এগুলো 500 টাকা। 500 টাকা, তাই তো? আর লাঠির কি দাম রয়েছে? লাঠি বিভিন্ন ধরনের আছে। যেমন সবচেয়ে কম দাম আর সবচেয়ে বেশি দাম বলো তাহলেই হবে। 200 থেকে শুরু করে 400, 450, 500। এই দাদারা কিন্তু এখানে মেলার মধ্যেই কিন্তু দোকান দিয়েছে। এই যে সব লাঠি থেকে শুরু করে এগুলো সব রয়েছে। হ্যাঁ, সিটি করতে। ওটাই তো সেন্ট হবে। আর এইগুলোর দাম কত? এগুলো 20 টাকা পিস। 20 টাকা পিস, তাই তো? প্রত্যেক বছর আসে দাদা মেলাতে? কত বছর ধরে দোকান দিচ্ছেন? মোটামুটি 25 বছর। 25 বছর ধরে দোকানও 25 বছর দিচ্ছেন? 25 বছর ধরে কিন্তু দাদারা এই মেলায় কিন্তু দোকান দিচ্ছে। স্টেশন স্টেশন। রাস্তা দিয়ে একের পর এক দল কিন্তু ঠাকুরবাড়ির দিকে প্রবেশ করছে। সামনে একটা দল গেল আর একটা দল আসছে। এটা কোথাকার দল? কোথাকার দল? এই আর একটা দল আসলো। এখানে কিন্তু যে ঠাকুরবাড়ির দিকে যে বাড়িগুলো পড়ে, সেই বাড়িগুলোতেও কিন্তু অনেক মানুষ হচ্ছে যারা দল নিয়ে আসে বা যারা সাধারণ ভক্ত সকলে কিন্তু থাকে। জয় হরি বল। এখন আবার ঠাকুরনগর স্টেশনে চলে এসেছি। এখান থেকে যাব হচ্ছে বনগাঁ, তারপর বনগাঁ থেকে আবার যাব হচ্ছে লাস্ট ট্রেন ধরে রানাঘাট। কালকে আবার হচ্ছে আসবো ঠাকুরনগরে। আপাতত রাতের যে পরিবেশ সেটা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। জয় হরি বল। এখন একবার ঠাকুরনগর স্টেশনে চারপাশটা একবার দেখিয়ে ভিডিওটা শেষ করব। এই যে 10টা 49 বাজে, এখনই হচ্ছে ট্রেন ঢুকবে, ট্রেন লেট আছে, ট্রেন ধরে যাব। তার আগে একটা জিনিস একটু দেখিয়ে নিই। এই হচ্ছে কিন্তু ঠাকুরনগর স্টেশন, একবার দেখিয়ে দিই। এই হচ্ছে ঠাকুরনগর স্টেশন। শিয়ালদার দিক থেকে যখন আসবেন এই 1 নম্বরে নামবেন, বনগাঁর দিক থেকে আসলে হচ্ছে 2 নম্বরে নামবেন। সেক্ষেত্রে একেবারেই সোজা লাইনের পাশ দিয়ে রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে কিন্তু সোজা হেঁটে, আপনারা যারা জানেন তারা তো জানেন, যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি, সোজা হেঁটে কিন্তু ঠাকুরবাড়ির দিকে চলে যেতে পারেন। আর না হলে বাইরের দিকে একটা হচ্ছে জিনিস দেখানোর আছে, সেটা একটু দেখাই।
এইখানেও কিন্তু দেখুন প্রচুর হচ্ছে হরিভক্ত হচ্ছে এখন বিশ্রাম নিচ্ছে। এই যে এখান দিয়ে এই গেট দিয়ে বাইরে বেরিয়েই কিন্তু বড় বড় করে লেখা রয়েছে এই যে দামোদর পাগল সেবাশ্রম প্রসাদ বিতরণ চলছে। প্রত্যেক বছরের মতো কিন্তু এবছরও এখান থেকে কিন্তু আপনারা আসলেই প্রসাদ নিতে পারবেন। এখনও ভেতরের দিকে রান্না হচ্ছে বড় কড়াই, আমি আপনাদের গিয়ে দেখাচ্ছি। আর এই রাস্তা ধরে যদি আপনারা যান, এই যে টোটো স্ট্যান্ড, এই রাস্তা সোজা গিয়ে অর্থাৎ মেন রাস্তা দিয়ে, তাহলে কিন্তু ঠাকুর বাড়ির আগেই কিন্তু অনেক বাড়ি পেয়ে যাবেন বা প্যান্ডেল খাটানো অনেক মাঠের মধ্যে জায়গা রয়েছে, যেখানে কিন্তু আপনারা চাইলে বিশ্রাম নিতে পারেন। এবার চলুন যেখানে এই যে রান্না হচ্ছে একেবারে দামোদর পাগল সেবাশ্রমে যে লেখা রয়েছে সেটা গিয়ে আপনাদেরকে দেখানো যাক। আর আপনারা এখান দিয়ে প্রসাদ নিয়ে এই যে রাস্তা আছে এই রাস্তা ধরেও, অর্থাৎ সেই লাইনের পাশের যে রাস্তা, সেই রাস্তা দিয়েও কিন্তু সোজা করে ঠাকুরবাড়ির দিকে চলে যেতে পারেন। চলুন দেখানো যাক। এই পাশে নাম সংকীর্তন হয় আর তার ওপাশে কিন্তু প্রসাদ বিতরণটা হয়। এখনও কিন্তু এখানে গান বাজনা চলছে। এই যে ভক্তদের জন্য কড়াই ভর্তি হচ্ছে, খিচুড়ি রান্না হচ্ছে। জাস্ট কড়াই শুধু সাইজটা দেখুন। এই পাশে একটা কড়াই রান্না হচ্ছে, আবার হচ্ছে ওই পাশে আর একটা কড়াই রান্নার জন্য প্রিপারেশন নেওয়া হচ্ছে। এই পাইপ দিয়ে কিন্তু কড়াইয়ের মধ্যে হচ্ছে জল দেওয়া হচ্ছে রান্নার জন্য। এই যে 11টা বাজে, এখনও কিন্তু প্রচুর ভক্ত এই মুহূর্তে ঠাকুরনগর স্টেশনে প্রবেশ করলো এবং দলে দলে হরিভক্ত সব আসছে ঠাকুরনগরে।